আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ১ পাউন্ডের ব্ল্যাক ফরেস্ট কেকের রেসিপি। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। একটি শুকনো চালনিতে নিয়ে নিয়েছি হাফ কাপ ময়দা। ময়দাটা প্যাকেট ময়দা নেওয়ার চেষ্টা করবেন। নিয়েছি 1 টেবিল স্পুন কোকো পাউডার। এটা মালয়েশিয়ান কোকো পাউডার। আর নিয়েছি 1 টেবিল স্পুন আলমন্ড ফ্লাওয়ার। এটা দোকানে কিনতে পাওয়া যায়, আবার বাসায়ও বানিয়ে নিতে পারেন। নিয়েছি হাফ টি স্পুন বেকিং পাউডার। আর নিয়েছি 4 টি স্পুন বেকিং সোডা। নিয়েছি 2 চিমটি পরিমাণ লবণ। যারা লবণ খেতে পছন্দ করে না তারা এটা স্কিপ করতে পারেন। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে চেলে নিব। বাদামের গুঁড়ের কারণে উপকরণগুলো চালা যাচ্ছে না, তাই একটা স্প্যাচুলার সাহায্যে ভালো করে মিশিয়ে চেলে নিব। আমার স্প্যাচুলাটা আমার মেয়ে কোথায় যেন ফেলে দিয়েছে না কি করেছে কি জানি, পাচ্ছি না এখন, আপাতত হাতের কাছে নেই, তাই এটা দিয়েই কাজ চালাচ্ছি। এগুলো আলমন্ড ফ্লাওয়ার, এগুলো এমনিতেই নেওয়া যাবে, আর চালতে হবে না। চালা হয়ে গেছে, এবার ঢেকে এক পাশে রেখে দেব। এবার একটি শুকনো পাত্রে নিয়ে নিয়েছি 2টা ডিম। ডিম যদি ফ্রিজে থাকে তাহলে 1 ঘন্টা আগে বের করে নেবেন, এতে করে ডিমগুলো রুম টেম্পারেচারে চলে আসবে। ডিমগুলো একটু বড় সাইজের নেওয়ার চেষ্টা করবেন। আমি ডিমের কুসুমগুলো আলাদা করে নিচ্ছি। আমার কাছে মনে হয় ডিমের কুসুম আলাদা করে নিলে ডিমের ফোমটা খুব তাড়াতাড়ি তৈরি হয়, তাই আপনারা একসঙ্গে নিয়েও বিট করতে পারেন। আর নিয়েছি হাফ কাপ চিনি। চিনিটাও একসঙ্গে দিয়ে বিট করতে পারেন, আবার চাইলে অল্প অল্প করে দিয়েও বিট করতে পারেন। এরপর একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে লো স্পিডে বিট করে নেব 1 থেকে 1.5 মিনিটের মতো। মাঝে মাঝে একটা স্প্যাচুলা দিয়ে সাইড দিয়ে নেড়ে দেবো একটু, যেন সাইডের চিনিগুলো মাঝখানে নিয়ে বিট করা যায়। এরপর মিডিয়াম স্পিডে বিট করে নেব 4 থেকে 5 মিনিটের মতো। এরপরে ততক্ষণ বিট করতে হবে যতক্ষণ না চিনিগুলো গলে যাচ্ছে আর ডিমের ফোমটা তৈরি হয়ে যাচ্ছে। আমি চেক করে নিয়েছি চিনি গলে গেছে আর ডিমের ফোমটাও পারফেক্ট হয়ে গেছে। এখন ডিমের কুসুমগুলো দিয়ে 1 মিনিটের মতো বিট করে নেব। স্প্যাচুলা না থাকার কারণে একটু কাজ করতে অসুবিধা হচ্ছে। এক মিনিটের মতো বিট করার পর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন তেল। দিয়ে 10 সেকেন্ডের মতো বিট করে নিচ্ছি। এরপর চকলেট পেস্ট দিয়ে দিব হাফ টি স্পুন। হাফ টি স্পুনের একটু বেশি, আর কয়েক ফোঁটা দিয়েছি। চকলেট পেস্টটা শুকনো উপকরণ মেশানোর পরও দিয়ে মেশাতে পারেন, আবার চাইলে বিটার দিয়েও বিট করে মিশিয়ে নিতে পারেন, তবে বিটার দিয়ে মিক্স করে মেশালে তাড়াতাড়ি মিশে যায়।
বিটারের কাজ শেষ। এবার শুকনো উপকরণগুলোকে আমি 3 থেকে 4 ধাপে মিশিয়ে নেব। ধীরে ধীরে মেশাবেন। আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি, আপনারা শুকনো উপকরণগুলো মেশানোর সময় ধীরে ধীরে মেশাবেন এবং যে কোনো এক পার্শ্ব থেকে মেশাবেন, উলট পালট করে মেশাতে যাবেন না। এতে করে ডিমের ফোম নষ্ট হয়ে যাবে, আর ডিমের ফোম নষ্ট হলে কেক কিছুতেই পারফেক্ট হবে না। আবারও একটা চামচের সাহায্যে নেড়ে নিচ্ছি ভালো করে। দেখা যায় অনেক সময় চকলেট পেস্ট নিচে তলানি পড়ে থাকে। হাফ টি স্পুন ভিনেগার দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভিনেগারটা দেওয়া হয় মূলত বেকিং সোডাকে অ্যাক্টিভ করার জন্য। বেকিং সোডা অ্যাক্টিভ হলে কেকটা যতটুকু ফোলে ততটুকুই থাকে, চুপসে যায় না। নিয়েছি 7 ইঞ্চের একটা মোল্ড, আপনারা 6 ইঞ্চের মোল্ডও নিতে পারেন। আমি কেকটা একটু চড়া যাচ্ছি তাই 7 ইঞ্চের মোল্ড নিয়েছি। নিচে একটু অয়েল ব্রাশ করে একটা পেপার দিয়েছি, কেকের ব্যাটারগুলো ঢেলে দিচ্ছি। স্প্যাচুলা না থাকার কারণে কত অসুবিধা হচ্ছে কাজ করতে, এটা দিয়ে ব্যাটার নেওয়া যাচ্ছে না, তারপরেও কোনো রকম নিয়েছি। এরপর শেষমেশ হাত দিয়েই ব্যাটার নিতে হয়েছে। এরপর একটা কাঠের সাহায্যে একটু নেড়ে নিচ্ছি। এরপর একটু ট্যাপ করে নিচ্ছি, ভিতরে এয়ার বাবলসগুলো যেন বের হয়ে আসে। ট্যাপ করলে কি হয়, কেকের ভিতরে যে ফুটো ফুটোগুলো থাকে ওগুলো থাকে না আর। আমি যেহেতু চুলায় কেক বেক করব তাই 5 মিনিট আগে মিডিয়াম হিটে চুলায় একটা প্যান গরম করে নিয়েছি। এখন লো হিট করে কেকটা বেক করে নেব 30 মিনিটের জন্য। ফুটোটা এভাবে একটা টিস্যু পেপার দিয়ে বন্ধ করে দেবেন। 30 মিনিট পর কেক কাঠি দিয়ে চেক করে নিলাম, কাঠিটা ক্লিন, মানে কেক হয়ে গেছে। এবার একটা শার্প নাইফ দিয়ে কেকটা মোল্ড আউট করে নেব। গরম গরমই মোল্ড আউট করা যায়, আমি গরমই মোল্ড আউট করে তারপর ঢেকে রেখে দিই। যারা পারফেক্ট স্পঞ্জ কেক চাচ্ছেন তারা অবশ্যই একটি ইলেকট্রিক বিটার দিয়েই কাজ করতে হবে। ইলেকট্রিক বিটারের কাজ কিন্তু হ্যান্ড উইচ বা কাঁটা চামচ দিয়ে কখনোই পারফেক্ট হবে না। আলহামদুলিল্লাহ, কেকটা অনেক সুন্দর হয়েছে। মোল্ড আউট করে নিলাম, পেপারটা সরিয়ে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন কেকটা কত স্পঞ্জি। এই পাশ থেকে ওপাশ চাপ দিলে আবার একই সাইজে হয়ে যাচ্ছে। এবার একটা শার্প নাইফ দিয়ে আমি কেটে দেখাচ্ছি। একটা হাত ওপরে রেখে চাপ দিয়ে মাঝখানে শার্প নাইফ দিয়ে কেটে নেবেন, এতে করে সমান কাটতে পারবেন। কেকটা দেখতে যেমন পারফেক্ট হয়েছিল, টেস্টেও কিন্তু পারফেক্ট হয়েছিল, খেতে অসাধারণ ছিল। এটা আমি 2টা লেয়ার করে কেটে নিয়েছি। আমি আপনাদের কাছে থেকে দেখাচ্ছি কেকের কালারটা। এটা হচ্ছে ওপরের পাশেরটা, এটা নিচেরটা। আজকের ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।